আস্তে। ব্যথা করছে না? আর পারবো না যেতে। আর একটুখানি মামনি, আর একটুখানি। মুখটা লেগে গেছে। খাটে বসবেন না? না এখানে। সাবধানে বল, আস্তে। মা পাটা আস্তে। কানাইদা, একটু বরফ নিয়ে এসো না। বরফ দিলে ব্যথাটা একটু কম হবে। আচ্ছা, আমি নিয়ে আসছি। ব্যথা করছে না মামনি? খুব লাগছে মা। মেজেঠু, ডাক্তারকে ডেকেছেন? হ্যাঁ, 5 বার তো ফোন করলাম, ফোনটা বেজেই যাচ্ছে। একটু পেন কিলার খেলে বোধহয় ব্যথাটা কমতো। পেন কিলার বাড়িতে নেই বাবা, আমি যতদূর জানি পেন কিলার তো নেই বাড়িতে। আচ্ছা ঠিক আছে, আপনারা কিছু চিন্তা করবেন না। আমি দেখছি কি করা যায়। আইস ব্যাগটা নিয়ে এসছি। কোনখানটা লাগছে বল। বাবা তোমার কাছে আর্নিকা আছে? না রে, আমার কাছে তো নেই। কানাইদা, তুমি একটু ধরো তো। আচ্ছা, আমি একটু দেখি কারোর ঘরে যদি আর্নিকা পাই। আর্নিকা খেলে এক্ষুনি একটু কমবে না ব্যথাটা? দাঁড়াও, আমি দেখছি। তুই দেখ। আস্তে। মেজদা, মেজদা, মেজ বৌদি। রাত বিরতে আবার কি নতুন নাটক হয়েছে কি জানি। মেজদা, এই যে শুনছো? এই যে ওটো। তোমার আদরের বোন দরজা ধাক্কাচ্ছে। ওটো খোলো। আসো না, আস্তে আস্তে কথা বলো। হ্যাঁ ঠিক আছে। মেজদা। কি হয়েছে? শোন না, তোর কাছে আর্নিকা আছে? আর্নিকার নাম কি হয়েছে? কি রূপমের কিছু হয়েছে? না, রূপমের কিছু হয়নি। ওই মা সিঁড়ি দিয়ে নামতে গিয়ে একটুখানি হোঁচট খেয়ে আর কি। ও, খুব লেগেছে? কি হয়েছে মামনি? না, ঠিক আছে। লাগেনি তো? বেশি লাগেনি তো? না, সেরকম কিছু হয়নি। একটু লেগেছে, আর্নিকা খেলে ঠিক হয়ে যাবে। তাই শুনছো তো তেমন কিছু হয়নি, এত উত্তেজিত হচ্ছে কেন? উত্তেজিত হবো না? বারে মামনি পড়ে গেছে, লেগেছে মানে একটু হলে লেগেছে তো। সে কি, যতটুকু লেগেছে আমার মনে হয় আর্নিকা খেলে ঠিক হয়ে যাবে। তাই জিজ্ঞেস করতে এসেছি, আর্নিকা আছে তোদের কাছে? নেই তো। হাজারবার বলেছি আর্নিকা ঘরে এনে রাখো। পরে আবার বললি? বলে মানে ভুলে গেলে তো? এই যে তোমার ওই রোগটা হয়েছে, যেন বলে ভুলে যাওয়ার রোগটা আলজাইমার হচ্ছে, সব ভুলে যায়। ঠিক আছে, আমি বরঞ্চ বর্দার ঘরে দেখি আর্নিকা আছে কিনা, আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, দেখ। সর্বনাশ! কে তো কি ঘরে গিয়ে যদি আর্নিকা আমাকে আগে যেতে হয়, মামনির কাছে যাই। সরো কোথায় যাচ্ছ এখন? সরো। বুঝো তো। এই মেয়ে, দাঁড়াও। এটা নিয়ে কোথায় যাচ্ছ? চুন হলুদ এটা। মামনের পায়ে খুব লেগেছে তো, তাই অমনি তুমি তেল দেওয়ার জন্য উঠে পড়ে লাগলে, তাই তো? হ্যাঁ,
তোমার পেটে পেটে যে এত সেটা বোঝার জন্যই তো। যেই মামনি ঠিক করেছে তোমার বিয়ে দেবে অমনি তুমি তেলের বাটি নিয়ে তেল দিতে শুরু করে দিলে। ছোটদি আমি তো বাস থাক, আর ন্যাকা সাজতে হবে না। দাও এটা আমাকে, দাও 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 দেখি। গরম ছোটদিটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু কাজ আমি বললাম না, আর কোনো কথা নয়। এতদিন ধরে মামনির সেবা যত্ন দেখাশুনো আমি করেছি, এখনো আমি করব, ভবিষ্যতেও আমিই করব, বুঝেছো? খবরদার না গলাতে আসো না। নিজের কাজে যাও। ভালো জিনিস নিয়ে এসছি বাবা। চুন হলো তাই কানে তা তুমি ওঠো ওঠো ওঠো। আমি দিচ্ছি সরো 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 সরো। তুমি নিজের কাজে যাও যাও যাও। সত্যি মামনি তুমি পরে কি করে গেলে বলো তো? হ্যাঁ আমি তো ভয় পেয়ে গেছিলাম। না মানে না, তোমাকে দেখে আমি একটু নিশ্চিন্ত হলাম। না মাথা তো ফাটতে পারতো বলো না, ভাগ্যিস পায়ের ওপর দিয়ে গেছে, না অল্প চোটের ওপর দিয়ে গেছে। তো পরে কি করে গেলে উপরে সিঁড়ি দিয়ে গড়িয়ে একদম। না আমি কি হলো? আর্নিকা পেলাম না তো কারোর কাছে। আরে হার্নিকা টানিকার এখন কোনো দরকার নেই। আমি একটা দারুণ টোটকা এনেছি, গরম চুন হলুদ। এটা লাখে দিলে না পুরো ম্যাজিকের মতন ব্যথা পুরো গায়েব হয়ে যাবে। তুমি ওটা এনেছো? দুটা তুই বানিয়েছিস? ছোটদি চুন হলুদটা ঠান্ডা হয়ে গেলে কাজ দেবে না গো। থাক, তোমাকে আর জ্ঞান দিতে হবে না। আমি খুব ভালো করে জানি কি করতে হবে। মামনি তোমার পাটা দাও তো। প্রচন্ড গরম, বাপরে। মেজবুদ্ধি তুমি ছাড়ো, আমাকে দাও। গরম তো, আমাকে দাও, আমাকে দাও। গরম কিন্তু পারবি? আমি এই বরফটা নিলাম। তুমি বরফ দাও হাতে, আমি দেখছি আমি পারি কিনা দিতে। গরম না? দেখলে তুমি? হ্যাঁ আমি তো সত্যি গরম। তুই পারবি না, ওটা একজনই পারবে। ঠান্ডা হয়ে গেলে চুন হলুদে কোনো কাজ হয় না মেজেঠু। দি ভাই তুমি আমাকে দাও। তুই পারবি? আমার কিচ্ছু হবে না দি ভাই, তুমি আমাকে দাও। আচ্ছা তোর হাতে ছাঁকা লেগে যাবে তো। কিচ্ছু হবে না দি ভাই। কি হবে না, ওস্তাদ একটা সব জেনে বসে আছে। দেখবেন মামুনি, কালকে সকালের মধ্যে এই ফোলাটাও কমে যাবে। যাও সবাই নিজের ঘরে যাও। না মামুনি, আমি তোমার কাছে থাকি, নইলে দুশ্চিন্তা আমার ঘুমই হবে না। যা বলছি তাই করো। শোনো, তুমি যেটা নিয়ে এসেছো নিয়ে যাও। সরো। দুর্গা মা, তোমার ঘরে যাও। চলো আমরা যাই। মেজেঠু, মামুনিকে এই অবস্থায় ফেলে ঘরে কি করে যাব? রাত্রিবেলা যদি মামুনি জল তেষ্টা পায় তাহলে তো মামুনি নিজে উঠে খেতে পারবেন না। আজ রাতটা বরঞ্চ আমি এখানেই থাকি। তুমি সারা রাত এখানে বসে থাকবে? না না মা, তুমি তোমার ঘরে যাও। না মেজেঠু, রাতে যদি আবার এই ব্যথাটা বাড়ে, না না, আমি আজ রাতটা বরঞ্চ এখানেই থাকি। থাকতে চাইছে থাকুক না। ও থাকলে তো ভালোই হয়। বাবা তুমি যাও, আমিও আছি দুর্গার সঙ্গে এখানে। এতজন মিলে থাকার কোনো দরকার নেই। দুর্গা তো আছে এখানে। তোমরা যাও। কি হলো? তোমরা দাঁড়িয়ে রইলে কেন? যাও যাও, গিয়ে শুয়ে পড়ো।